ইয়াওমা খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই আসমান আর জমিন সৃষ্টি করছেন সেই দিন থেকে আল্লাহ পাকের বিধানে মাস হলো 12টি। কয়টি? 12টি। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো অত্যন্ত সম্মানিত মাস। 4টা মাসের মধ্যে 4টা মাস হলো হুরুম, মানে হলো খুবই সম্মানিত 4টি মাস। এই 4টা মাসের আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মান দিয়েছেন, অত্যন্ত মর্যাদা দিয়েছেন এই 12টি মাসের মধ্যে। তার মধ্যে আপনার এই মুহররম মাস, কি মাস? মুহররম মাস, অর্থাৎ যুলকাদ, যুলহাজ আর হলো মুহররম, আর আপনার রজব মাস। এটা হলো ধারাবাহিক 3টি, আর আলাদা করে একটি মাস হলো রজব মাস। এই 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে আল্লাহ অত্যন্ত মর্যাদা দিয়েছেন, সম্মানিত মানে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মধ্যে এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত সম্মানিত একটি মাস। হিজরি মাসের প্রথম, আপনার এই হিজরি মাসের প্রথম মাসে পূর্বে কাবা ঘরের যে আপনার গেলাপ ছিল, এই গেলাপের পরিবর্তন করা হতো। সারা বছর পর কাবা ঘরের গেলাপটা পরিবর্তন করতো। এখনো শুরু হয়েছে আবার আপনার এই মাসের প্রথম দিনে কি কাবা ঘরের গেলাপ পরিবর্তন করা হয়েছে। কিছুদিন পূর্বে আমরা দেখছি যেদিন হজের আগ দিয়া আপনার কাবা ঘরের গেলাপ পরিবর্তন করতো, কিন্তু এখন আবার সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহররম মাসে কি করে কাবা ঘরের গেলাপ পরিবর্তন করে। 1 বছর পর কাবা ঘরের গেলাপ পরিবর্তন করা হয় এই মাসের মর্যাদার কারণে। সম্মানিত উপস্থিতি, এই মাস পূর্বেও যেরকম অত্যন্ত সম্মানিত ছিল, আমাদের কাছেও কি এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি মাস। মুহররম মাস, এই মাসেই আপনার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। করুন সুবহানাল্লাহ। এই মাসে কি আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন। আবার এই মাসেই পৃথিবী কি হবে? আপনার কিয়ামত হয়ে যাবে। এই মাসেই পৃথিবী কিয়ামত হবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে এই মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের গুরুত্ব পূর্বের যুগে মুসা আলাইহিস সালামের যে কওম ছিল তারা এই মাসে কি রোজা রাখতো। এই মাসে কি রোজা রাখতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন যে তারাও রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই মাসে কেন রোজা রাখো? বললো যে এই মাসের আশুরার দিন, অর্থাৎ 10 তারিখ আমাদের নবী মুসা, ইহুদিরা বলল যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম তাকে, তিনি যখন আপনার শত্রু সেনারা যখন তাকে ধাওয়া করেছিল, মুসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে যাচ্ছিলেন। নীল নদ পার হয়ে যাওয়ার পর মুসার কওম পার হয়ে গেল, আর বনি ইসরাইলের কওম কি সেখানে ডুবে মরল। এই যে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা রেখেছিলেন। এই জন্য আমরাও কি আশুরার দিনে রোজা রাখি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মুসা আলাইহিস সালামের অনুসরণের দিক দিয়া তোমাদের চেয়ে আমি বেশি হকদার, অতএব কি আমিও এই দিনে রোজা রাখবো। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দিনের অনুসরণে তিনিও রোজা রাখছেন, আর সাহাবা আজমাইনদেরকেও রোজা রাখতে বলছেন। তবে তিনি বলছেন যে তোমরা কি করো, হয় 9, 10 অথবা 10, 11 এই, অর্থাৎ ইহুদিদের খেলাফ করো। ইহুদিরা কি আশুরার একদিনে রোজা রাখে, আর তোমরা 2টা রোজা রাখো, অর্থাৎ তাদের খেলাফ করো তোমরা। তারা কি একটা রাখে, তোমরা কয়টা রাখবে? 2টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছর আর এই সময় তিনি পান নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা ইবাদতের ক্ষেত্রে সাহাবা আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টান এদের কি বিরোধিতা করছেন ইবাদতের ক্ষেত্রে। তাহলে তাদের যে সংস্কৃতি, এর ক্ষেত্রে অবস্থাটা কেমন? আমাদের ইহুদিদের যে আদর্শ, খ্রিস্টানদের যে আদর্শ, নাসারাদের যে আদর্শ, আপনার মুশরিকদের যে আদর্শ,
এই আদর্শ মানার ব্যাপারে তাহলে আমাদের কতটুকু কঠোরতা অবলম্বন করা দরকার, এটা আমরা কি একবার ভেবে দেখেছি? না, আমরা কখনো সেটা ভেবে দেখি নাই যে আমরা তাদের অনুকরণ করার জন্যই আজকে উঠে পড়ে লেগেছি। আপনার 31st নাইট আমরা সেটা পালন করে থাকি, কথা ঠিক কিনা? আপনার যেরকম অন্য আদর্শের মানুষ যেরকম আপনার 31st নাইট আপনার কি পালন করে থাকে, আমরাও ঠিক এইরকম ভাবে 31st নাইট আমরা পালন করে থাকি। আপনার নববর্ষের মানে খুশিতে আমরা অনেক পাপের কাজ, অনেক গুনার কাজ আমরা করে ফেলি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি কি ছিল যে রমজান আপনার মুহররম মাস বৎসরের প্রথম দিন তিনি কি এই প্রথম মাস বৎসরের প্রথম মাস তিনি রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। তাহলে এটা হলো রাসূলের রীতি। এই মাসে আপনার 10 তারিখ আশুরা বলা হয়। এই মাসের 10 তারিখ কি বলা হয়? আশুরা। অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার আগে, মুহররমের রোজা কি ছিল? ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আপনার আশুরার রোজা অর্থাৎ এই মুহররমের রোজাটা কি ছিল? ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করো, এই রোজা আর রাখো না, রমজানের রোজা রাখো। ওটা মুস্তাহাব হয়ে গেল, নফল হয়ে গেল, আর রমজানের রোজা ফরজ হয়ে গেল। তাহলে বোঝা গেল যে আগেও কি ছিল, পূর্বেও এই মুহররমের রোজাটা ফরজ ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্যে এই মাসে যে ব্যক্তি রোজা রাখবে, আশুরা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 1 বছরের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের আশুরার রোজা রাখা আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য এবং দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই মাসে 4টি মাস আছে, এই বছরে অর্থাৎ বছরে 4টি মাস আছে, যে 4টি মাস তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হলো এই মুহররম মাস। জালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো প্রতিষ্ঠিত ধর্ম, এটাই প্রতিষ্ঠিত ইসলাম। জালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত একটি বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা তোমাদের এই আত্মার প্রতি তোমরা কি করো না? জুলুম করো না। ফালা তাজলিমু, তোমরা জুলুম করো না। ফীহিন্না, এই মাসগুলোতে তোমরা কি করো না? জুলুম করো না তোমাদের আত্মার প্রতি। অর্থাৎ এই যে 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আপনার যুলকদ, যুলহজ, মুহররম, রজব, এই মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস, সম্মানিত মাসে তোমরা কি করো না? তোমাদের পাপের বোঝা তোমরা বাড়িও না, তোমাদের আত্মার প্রতি তোমরা জুলুম করো না। অন্যান্য মাসে পাপ করলে যে গুনাহ হবে, এই 4টি মাসে পাপ করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, কঠিন গুনাহ হবে, কঠিন শাস্তি হবে। এই 4 মাসে যদি কেউ পাপের কাজ করে, তাহলে অন্যান্য মাসের চেয়ে এই পাপের শাস্তিটা বেশি হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি তোমরা কি করো না? জুলুম করো না, অত্যাচার করো না, পাপের বোঝা বাড়িয়ে। সম্মানিত উপস্থিতি, এই মাসে আপনার কিছু অনুষ্ঠান, আমাদের সমাজে কিছু চালু আছে। আপনার এই মাসে আপনার রোজা ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কাজ করতেন না, কিন্তু আমরা ঘটা করে অনেক কিছু এই মাসে করি। এই মাসে রোজা ছাড়া কোনো আল্লাহ রাসূলের কোনো সুন্নাহ নাই। আপনার এই মাসে কিছু মুসলমান তারা তাজিয়া করে, কি করে? তাজিয়া, মিছিল বের করে, হাই হোসেন এ করে তারা মাতম করে, মিছিল করে, এগুলো তারা বিভিন্ন কাজ করে থাকে। এই কাজগুলো শরীয়ত সম্মত না, এগুলো হলো বেদাত। এগুলো কি? এগুলো বেদাত। শুধু রোজা ছাড়া অন্য কোনো বিধান আল্লাহ রাসূল পালন করেন নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আল্লাহ রাসূল করে নাই, সাহাবারা করে নাই, আমরা কেন ওগুলো করতে যাব? আমরা কেন তাজিয়া করব? আমরা কেন হাই হোসেন কেন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালাতে শহীদ হয়েছিলেন।
কারবালাতে শহীদ হয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এজিদের সৈন্যের হাতে তিনি কি শাহাদত বরণ করেছিলেন এই আশুরার দিনে। তিনি এই গোটা মুসলিম মিল্লাতের জন্য, মুসলমানদের জন্য তিনি একটি নিদর্শন রেখে গেছেন যে বাতিলের কাছে, অন্যায়ের কাছে তিনি মাথা নত করে নাই। তিনি এই শিক্ষা তিনি দিয়ে গেছেন মুসলমানদেরকে, কিন্তু আমরা সেই শিক্ষা গ্রহণ করি নাই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নিজের জীবন যেতে পারে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই শিক্ষাটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সারা বিশ্বের মুসলমানদের দিয়েছে, কিন্তু আমরা তার থেকে সেই শিক্ষা গ্রহণ না করে আমরা অনেক বেদাত করে ফেলতেছি। কথা ঠিক কিনা? এই বেদাতি কাজগুলো করা আমাদের জন্য কঠিন গুনার কাজ হবে। কুল্লু বেদাতিন দালালা, আল্লাহ রাসূল বলেন কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু বেদাতিন দালালাতিন কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি। প্রত্যেক বেদাত কি? গোমরাহি। আর প্রত্যেক গোমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রত্যেক গোমরাহি মানুষকে কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব আমরা কোনো বেদাত করতে রাজি না, আমরা কোনো বেদাতের দিকে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি করেছেন আমরা ঠিক সেইভাবেই আমরা কি করব? ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মুহররম মাস বৎসরের প্রথম মাস, হিজরি বৎসরের মাস। এই মাসে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে গত বৎসর আমার জীবনে আমি কি করেছি, আমার জীবনে আমি কতটুকু, এই যে একটি বৎসর আমার জীবন থেকে চলে গেল, এই একটি বৎসর আমি কি করেছি, কতটুকু সওয়াবের কাজ করেছি, কতটুকু গুনাহের কাজ করেছি। আত্মপর্যালোচনার মাধ্যমে আমাকে সামনের দিকে আমাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, অপেক্ষা করতে থাকো, তুমি চিন্তা ভাবনা করো আগামী কালের জন্য তুমি কি পাঠিয়ে দিয়েছো। অতীত হয়ে গেছে যে বৎসর, সেই বৎসরের জন্য কি কাজ করছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য অর্থাৎ কিয়ামতের জন্য, আখিরাতের জন্য তুমি কি কর্ম করেছো, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। আর আল্লাহ, আল্লাহকে ভয় করো, সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমার জীবনের সমস্ত কাজের খোঁজ খবর নিবেন। তোমার জীবনের সমস্ত কাজের খোঁজ খবর তিনি জানেন। তুমি জীবনে কি করেছ, সমস্ত কাজকর্ম তিনি জানেন। ওই আল্লাহকে তোমরা ভয় করো। আমরা চিন্তা ভাবনা করতেছি যে অতীতে যা হয়ে গেছে, আল্লাহ মনে হয় এগুলো জানে না। আমার আপনার দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক লিখতেছে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা দুই কাঁধে বসে আছে। আপনি কখন কি করতেছেন, কোন অবস্থায় করতেছেন, এই দুইজন ফেরেশতা আপনার এইগুলো লিখতেছে। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, এই দুইজন লেখক লিখতেছে। কিরামান কাতিবিনা, এই দুইজন লেখক লেখে তোমরা যা করতেছ, তোমাদের এই কাজের সমস্ত কিছু রিপোর্ট এই দুইজন ফেরেশতা লিখতেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করতেছি, কোন কাজ করতেছি, কি কর্ম করতেছি, আমাদের মাথার মধ্যে কি চিন্তা চেতনা আছে, সব কিছু আল্লাহ জানে। আর এই দুইজন ফেরেশতা লেখে। সম্মানিত উপস্থিতি, এই জন্য অতীতকে যা হয়েছে সেখান থেকে আমাদের কি ফিরে আসতে হবে। অতীতে কি হয়েছে সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফিরে এসে আল্লাহর কাছে মাফ চেয়ে বিগত যে জীবনটা চলে গেছে এই জীবনের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চেয়ে আমাদেরকে আল্লাহর হুকুমের প্রতি আগ্রহী হতে হবে, আল্লাহর হুকুমের প্রতি ফেরত আসতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। তাহলেই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দেবেন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ইমানদার বান্দারা, হে আমার ইবাদত, হে আমার আবেদরা, হে আমার বান্দারা,
ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমরা তোমাদের এই আত্মার প্রতি যে জুলুম করছো, এই জুলুম করে তোমরা কি হয় না, নিরাশ হয়ে যেও না। তোমরা মনে করছো যে আল্লাহ তোমাদেরকে মাফ করবে না, না, তোমরা নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কি হয় না, নিরাশ হয়ে না। তোমরা তোমাদের আত্মার প্রতি জুলুম করে, তোমরা পাপ করে তোমরা নিরাশ হয়ে যেও না। তোমরা কি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক ক্ষমাশীল। আল্লাহ কি? আল্লাহ ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফেরত আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা যদি সে আল্লাহর কাছে ধর্ণা দিতে পারি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসে রোজা রাখতে বলছেন। হ্যাঁ, আমরা যদি রোজা রাখি, তাহলে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। করুন সুবহানাল্লাহ। এটাই হলো গুনাহ মাফ চাওয়ার একটা পদ্ধতি, গুনাহ মাফ নেওয়ার পদ্ধতি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার রোজা রাখার তৌফিক দান করুক, আর আল্লাহ পাক আমাদেরকে অনুতপ্ত হয়ে আমরা যেন আল্লাহর বিধানের দিকে ফেরত আসতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, সকলে করে আমিন।